আজকে আমি আপনাদেরকে শিখাবো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এই আয়াতটি পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এই আয়াতটি পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি সকলের দরকার, এমন কোনো মানুষ নেই যার এই আমলটি দরকার নেই। তাই আপনি গুরুত্বের সাথে এই আমলটি শিখুন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন আপনি শিখবেন, ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে কেটে না দেখে, তারপরে টেনে না দেখে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখতে পারবেন। এই আমলটি শিখলে আপনি অনেক উপকৃত হতে পারবেন। এই আমলটি কোন উদ্দেশ্যে আপনি করবেন সে উদ্দেশ্যের কথা জানলে আপনি একেবারে আনন্দিত হবেন, খুশি হবেন। আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না। সেই সমস্যা থেকে অবশ্যই আপনি মুক্ত থাকবেন, নিরাপদে থাকবেন। তাই এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ। তাই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। অতি অল্প সময়ের মধ্যে আপনারা এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আপনি যদি আমলটি শিখে রাখতে পারেন, তাহলে সারা জীবনের জন্য আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের উপর আপনি পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে, দৃঢ়তার সাথে যদি আপনি এই আমলটি চালিয়ে যেতে পারেন, এই আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনি লাভবান হবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? এই আমলটি করবেন যে কোনো সময়। আপনি আমলটি করতে পারেন ফজরের পর করতে পারেন, মাগরিবের পর করতে পারেন, তারপর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি করতে পারেন। যে সময় আপনার দরকার হবে সে সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যখনই আপনি সমস্যার সম্মুখীন হবেন, যখনই মনে করবেন আমার এই আমলটি করা দরকার, তখন আপনি করতে পারবেন। তবে যে সময় আমলটি করবেন, উত্তম উপযোগ করে, পবিত্রতা অর্জন করে, তারপরে পবিত্র একটা স্থানে বা যেখানে মন চায় আপনি সেখানে দাঁড়িয়ে, বসে, শুয়ে আপনি আমলটি করতে পারবেন। কোনো ধরাবান্ধা নেই যে বসে করতে হবে বা দাঁড়িয়ে করতে হবে বা শুয়ে করা যাবে না, এরকম কোনো কথা নেই। যে কোনো অবস্থাতেই আপনি এই আমলটি করতে পারেন। তবে শর্ত হলো আপনাকে পবিত্রতার সাথে আপনাকে করতে হবে। অপবিত্রতা অবস্থায় আমলটি করবেন না। তারপরে এভাবে উত্তম উপযোগ করে পবিত্র হয়ে সর্বপ্রথম আপনি কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনার খাতা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে তওবার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি তাওবা ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে এই ইস্তিগফারটি যদি আপনার মুখস্থ করতে কষ্ট হয়, ছোট্ট ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এইভাবে ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, তারপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই আয়াতটি বা দোয়াটি আপনি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করার সময় আপনাকে মনে মনে ভাবতে হবে কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন। সেই উদ্দেশ্যের কথা ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং মনে মনে দোয়া করবেন মহান রব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, সেই উদ্দেশ্য পূরণ করে দিন এবং আমার এই সময়কে আপনি কবুল করুন, আমার এই আমলকে আপনি কবুল করে নিন। অল্প সময়ের মধ্যে আমল দিয়ে যেন আমি উপকৃত হতে পারি, আপনি সেই ব্যবস্থা করে দিন, সেই তাওফিক আপনি দান করুন। এভাবে আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তারপরে এই আয়াতটি আপনি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনি
কি করবেন, ফু দেবেন, একটি বুকের মধ্যে ফু দিবেন বা হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে সারা শরীর আপনি মুছে দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আবারও একটি ফু দিয়ে দিবেন। তার প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি আগে শেষ করে নিই, তারপরে আমি আপনাদেরকে বলবো কি উদ্দেশ্যে আপনি এই আমলটি করলেন। আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আপনি অবাক হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি সময় ব্যয় করে করলেন। আবার আপনি মনে দরদ নিয়ে পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এভাবে যখন একটি পাঠ করা হয়ে যাবে আবার একটু ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 9 বার পাঠ করতে পারেন, তারপরে আপনি 7 বার পাঠ করতে পারেন বা 3 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। 9 বার পাঠ করতে পারেন। তো যত বেশি পাঠ করবেন তত আপনার জন্য ভালো। আর যে সময় পাঠ করবেন মন যেন অন্যদিকে না থাকে, আপনার মন যেন আমলের দিকে থাকে এবং চিন্তা থাকে যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য যেন মহান রব্বুল আলামিন পূরণ করে দেয়, এরকম মনে মনে নিয়ত করতে হবে। তারপরে এভাবে ফু দেওয়ার পর আপনি কি করবেন? সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন মুখের মধ্যে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি এত কষ্ট করে এই আমলটি কেন করলেন? কোন উদ্দেশ্যের জন্য আপনি ফু দিলেন? আপনাকে যদি শয়তান ডিস্টার্ব করে, খারাপ শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান যদি আপনাকে ডিস্টার্ব করে, আপনি যখন ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্ন দেখা শুরু করে দেন, আপনাকে স্বপ্নের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা করে, কোনোভাবে আপনাকে ঘুমাতে দিচ্ছে না। যত সময় আপনি ঘুমান তত সময় আপনি স্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে আপনার শরীর ক্লান্ত লাগে, একেবারে ক্লান্ত লাগে, যে ঘুম হয় নাই এরকম লাগে, আপনি সারা রাত ঘুমান নাই। আপনি স্বপ্নে দেখতেছেন সাপে আপনাকে তাড়া করতেছে, তারপর আপনার শত্রু আপনাকে তাড়া করতেছে, এভাবে আপনি দৌড়াইতেছেন, অর্থাৎ আপনি ঘুমের মধ্যে একেবারে হাঁপিয়ে গেছেন। ঘুম থেকে উঠে দেখেন কি অবস্থা, শরীরে অনেক খারাপ অবস্থা। এভাবে যদি হয়, কোনোভাবে আপনি সুস্থ থাকতে পারছেন না, শয়তানের তাড়নায়, শয়তানের যন্ত্রণায় আপনি সুস্থ থাকতে পারছেন না, তো মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনি এই আমলটি করে, এই আয়াতটি পাঠ করে আপনি বুকে ফু দিন এবং হাতে ফু দিয়ে সারা শরীর আপনি মুছে দিন। কোনো শয়তানের বাপেরও শক্তি নাই আপনার সামনে আসবে, কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা রেখে আমলটি করে দেখুন। আপনি কিছুদিন এরকম চালিয়ে যান, তারপরে দেখবেন আস্তে 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 আপনি অনেক উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটা আপনি কখনো ছাড়বেন না, যখনই প্রয়োজন হবে তখন তো করবেনই, এবং আপনি নিয়মিত আমলটি চালিয়ে যাবেন। রাতে ঘুমানোর পূর্বে আমলটি করে ঘুমাবেন, স্বপ্নে আপনি কিছু দেখবেন না ইনশাআল্লাহ। তারপরে ফজরের পরে আপনি এই আয়াতটি পাঠ করতে পারেন, 3 বার পাঠ করবেন বা 7 বার, বা মাগরিবের পরেও এই আয়াতটি 3 বার 7 বার পাঠ করে বুকে ফু দিবেন। এভাবে কোনো জিন শয়তান আপনার কাছে আসতে পারবে না, আপনাকে স্যালেন্ডার করবে, আপনাকে দেখলেই সে তারা ভয় পাবে, ভয়তে পালিয়ে যাবে। এই জন্য আমার দেখার নিয়ম আমল করুন, আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনের, একটি কথা আপনাকে মনে রাখতে হবে, সেটি হল 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন। কোনোভাবে মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খিদমতে বেশি বেশি আপনি কাজ করবেন, তাহলে আপনার জীবন শান্তিপূর্ণ হবে, সুখময় হবে, আপনার জীবনকে মহান রব্বুল আলামিন শান্তিপূর্ণ করে দিবেন।